নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি বারাণসীর অন্যতম কাশী বিশ্বনাথ মন্দির ও মন্দির সংলগ্ন কাশী বিশ্বনাথ করিডোর ও বারাণসীর হিন্দু ইউনিভার্সিটি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারেন। বন্ধুরা, আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। তবে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বারাণসীর আরও বিখ্যাত 4টি মন্দির: সংকটমোচন মন্দির, দুর্গা মন্দির, তুলসী মানস মন্দির ও কাল ভৈরব মন্দির। তবে চলুন প্রথমে আপনাদের সংকটমোচন মন্দিরে নিয়ে যাই। ওসি নদীর তীরে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের কাছে এই সংকটমোচন মন্দিরটি অবস্থিত। মন্দিরের বর্তমান স্থাপত্যটি শিক্ষাবিদ, স্বাধীনতা সংগ্রামী তথা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পণ্ডিত মদন মোহন মালব্যের দ্বারা নির্মিত। হনুমান জয়ন্তী এই মন্দিরের প্রধান উৎসব। এই উৎসব উপলক্ষে দুর্গা মন্দিরের নিকটবর্তী দুর্গাকুণ্ড থেকে হনুমান মন্দির পর্যন্ত এক বিশাল শোভাযাত্রা বের হয়। এই মন্দিরে প্রবেশ করতে গেলে মোবাইল ফোন, ক্যামেরা জমা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। জমা দেওয়ার কাউন্টারটি মন্দিরের প্রবেশদ্বারের পাশেই অবস্থিত। কথিত আছে এই মন্দিরটি যেখানে নির্মিত হয়েছিল সেখানে তুলসীদাস হনুমানের দর্শন পেয়েছিলেন। বাল্মীকি রামায়ণ অবধি সংস্করণ রামচরিত মানস গ্রন্থের রচয়িতা তুলসীদাস এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রচলিত লৌকিক বিশ্বাস অনুসারে এই মন্দির যারা নিয়মিত দর্শন করেন তারা হনুমানের আশীর্বাদ পান। প্রতি মঙ্গলবার ও শনিবার ভক্তেরা এই মন্দিরে হনুমানের বিশেষ পূজা দিয়ে থাকেন। হিন্দু জ্যোতিষ মতে হনুমান দুষ্টগ্রহ শনিকে দমন করেন, তাই অনেক হিন্দুরা শনির দোষ বা অন্যান্য গ্রহদোষ খণ্ডন করার জন্য এই মন্দিরের পুজো দেন। রাম ও হনুমানের ভক্তরা এই মন্দিরে নিয়মিত হনুমান চল্লিশা ও সুন্দরকাণ্ড পাঠ করে। এই বই দুটি মন্দির থেকে পুস্তিকার আকারে বিনামূল্যে বিতরণ করা হয়। 2007 সালে জঙ্গি হামলার ঘটনার পর থেকে মন্দিরের মধ্যে স্থায়ী পুলিশ চৌকি বসানো হয়েছে। ये क्या है भैया? गुलाब जल। Down test. এটি হলো পবিত্র বারাণসীর অন্যতম বিখ্যাত দুর্গা মন্দির। দুর্গা মন্দিরটি সংকটমোচন মন্দিরের রাস্তায় অবস্থিত। সংকটমোচন মন্দিরের 700 মিটার উত্তর পূর্বে এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে 1 কিলোমিটার উত্তরে এই দুর্গা মন্দিরটি অবস্থিত। দুর্গা মন্দিরটি 18 শতকের বাংলার মহারানী নাটোরের রানী ভবানীর দ্বারা নির্মাণ করা হয়েছিল। মন্দিরটি দেবী দুর্গার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। মন্দিরের পাশেই একটি কুণ্ডু অর্থাৎ পুকুর রয়েছে, যা আগে গঙ্গা নদীর সাথে সংযুক্ত ছিল। এটা বিশ্বাস করা হয় যে দেবীর বিদ্যমান আইকনটি কোনো মানুষই তৈরি করেননি, বরং মন্দিরে তার নিজের উপস্থিতি ছিল। অধ্যায় 23 দেবী ভগবত পুরাণে এই মন্দিরের উৎপত্তি ব্যাখ্যা করা হয়। পাঠ্য অনুসারে কাশী নরেশ তার মেয়ে শশীকলার বিয়ের জন্য স্বয়ংবর ডাকেন। রাজা পরে জানতে পেরেছিলেন যে রাজকন্যা বানভাসী রাজকুমার সুদর্শনের প্রেমে পড়েছিলেন। কাজেই কাশী নরেশ তার কন্যাকে রাজপুত্রের সাথে গোপনে বিয়ে দিয়েছিলেন। অন্যান্য রাজারা যারা স্বয়ংবরের জন্য আমন্ত্রিত করা হয়েছিল, বিয়ের বিষয়টি জানতে পেরে তারা রেগে গিয়ে কাশী নরেশের সাথে যুদ্ধে নামেন। এরপরে সুদর্শন দুর্গাকে প্রার্থনা করলেন। তিনি সিংহের ওপর এসে কাশী নরেশ এবং সুদর্শনের জন্য যুদ্ধ করেছিলেন।
যুদ্ধের পরে কাশী নরেশ বারাণসীর সুরক্ষার জন্য দুর্গার কাছে আবেদন করেছিলেন এবং এই বিশ্বাসের সাথেই এই মন্দিরটি নির্মিত হয়েছিল। দুর্গা মন্দিরের পাশেই অবস্থিত তুলসী মানস মন্দির। এই মন্দিরটি রামচরিত মানস কাব্যের ও হনুমান চল্লিশের রচয়িতা মহাকবি তুলসীদাসের উদ্দেশ্যে নির্মিত। কাশীর অত্যাধুনিক মন্দিরের মধ্যে একটি এই তুলসী মানস মন্দির। 1964 সালে ভারতবর্ষ মন্দিরের গর্ভগৃহে শ্রী রাম, সীতা, লক্ষণজি এবং হনুমানজি অধিষ্ঠিত আছেন, আর একপাশে দেবী অন্নপূর্ণা, দেবাদিদেব শিব অধিষ্ঠিত আছেন এবং অন্যদিকে সত্যনারায়ণের মন্দির আছে। চলুন তবে এখানকার স্থানীয় চঞ্চলবাবুর কাছে এই মন্দিরের কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। ইনি হলেন পেশায় শিক্ষক। नाम मानस मंदिर कैसे हुआ? पूरे इसमें रामचरित मानस को लिखा गया है सब कुछ। बालकांड से शुरू हुआ है और लंका कांड तक लास्ट अयोध्या कांड। यहाँ पर वॉल पर जो रामायण पूरा लिखा हुआ है ऊपर नीचे कर। हाँ, और इसकी एक विशेषता और है कि यहाँ पर जैसे मंदिर में सारी पुस्तकों को रखा गया था, तो इसमें रामचरित मानस सबसे ऊपर आ गया, जैसे उसको सबसे नीचे रखा गया था, लेकिन जब मंदिर को खोला गया तो पता चला कि सबसे ऊपर। ये भी एक विशेषता है। तो स्वामी तुलसीदास का पूरा इसमें তুলসী মানস মন্দির হয়ে আমরা চলে যাব কাল ভৈরব মন্দির দর্শন। এই মন্দিরটি কাশীর পুরানো মন্দিরের মধ্যে একটি। কথিত আছে স্বয়ং মহাদেব এই কাশীনগর তৈরি করে কাল ভৈরবকে এই নগরের রক্ষার দায়িত্ব দেন। হিন্দু পুরাণ, বজ্রযানী, বৌদ্ধ শাস্ত্র এবং জৈন ধর্মগ্রন্থগুলি জানায় মহাজগতের বিশেষ স্থানগুলি ভৈরব রক্ষা করেন। ভৈরবের মোট সংখ্যা 68টি। তাদের 8টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রতিটি শ্রেণীতে আবার একজন করে প্রধান ভৈরব রয়েছেন। প্রধান 8 ভৈরবকে অষ্টভৈরব বলা হয়। এই 8 জন মহাবিশ্বের 8টি দিকের অধিপতি। এই 8 জন আবার নিয়ন্ত্রিত হন মহাস্বর্ণ কাল ভৈরবের দ্বারা। তিনি সাধারণভাবে কাল ভৈরব নামে পরিচিত। आज संडे के दिन क्यों आते हैं? संडे का दिन महत्व है ना। किस चीज़ का महत्व? अरे बाबा का दिन है आज, तो काल भैरव का। संडे को बोलते हैं भैरव का दिन। हाँ, संडे और मंगलवार। रविवार, मंगलवार, अष्टमी और चतुर्दशी को दर्शन करने से सभी पापों का छुटकारा मिलता है। স্থানীয়দের প্রচলিত কথা অনুসারে
কালভৈরব দর্শন করে তবেই নাকি কাশী বিশ্বনাথ দর্শন করা যায়। মন্দিরের বাইরে রয়েছে অনেক পূজা সামগ্রীর দোকান, যেখানে জুতো খুলে পূজার সামগ্রী নিয়ে মন্দিরের গর্ভগৃহে পূজা দিতে পারেন। मामा ब्रह्मा की एक मुंडी का खंडन कर दिया। वो मुंडी भैरव के नकाग्र में अटक गई। उनको ब्रह्म दोष लग गया भैरव को। अब उससे मुक्त होने के लिए भैरव ने पूरा भ्रमण किया तीनों लोक का, धरती पृथ्वी लोक, आकाश लोक, पाताल लोक। उनको कहीं समझ नहीं मिला तो काशी में भेजा विष्णु भगवान ने कि आपको काशी में ही मुक्ति मिलेगी। तो यहाँ पूजा मोचन पर आकर भैरव के हाथ से मुंडी छुट्टी है, यहाँ उनको मुक्ति मिली है। इसी जगह फिर इनको काशी विश्वनाथ ने यहाँ का दंडा नायक बना के काशी का कोतवाल बना। বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে জানান। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক ও বন্ধুদের শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।